আসসালামু আলাইকুম। জেআর ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি রাজ বলছি। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। বরাবরের মতোই আরও একটি গণিত সমাধান নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। চলুন শুরু করি। আজ আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 2 এর বিয়ের এক্সাম্পল 10। তো এক্সাম্পল 10 হচ্ছে একটা ফাংশন এর অবিচ্ছিন্নতা যাচাই কিভাবে করতে হয় সেই সম্পর্কে আলোচনা। তো আমরা প্রথমে জেনে নিব যে একটা ফাংশনকে কিভাবে অবিচ্ছিন্নতা যাচাই বা নির্ণয় করতে হয় সেই সম্পর্কে। তো আগে আমরা একটা ফাংশনের অবিচ্ছিন্নতা যাচাইয়ের যে শর্তগুলো সেটি আমরা জেনে নিই। একটা ফাংশন অবিচ্ছিন্নতা হওয়ার শর্ত হচ্ছে তিনটি। যে ধরে নিই আমরা এক্স ইকুয়াল এ বিন্দু, অর্থাৎ এক্স ইকুয়াল এ বিন্দুতে এফ অফ এক্স একটি ফাংশন অবিচ্ছিন্ন হবে তখনই যখন এ ফাংশনের মধ্যে এফ অফ এ অর্থাৎ ফাংশনে এফ অফ এ যদি সংজ্ঞায়িত হয় এবং ফাংশনের যে সীমাস্থ মান অর্থাৎ এফ অফ এক্স এর যে সীমাস্থ মান অর্থাৎ সীমাস্থ মান আমরা এভাবে করি যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স হচ্ছে এই ফাংশনটির সীমাস্থ মান। এই সীমাস্থ মান যদি বিদ্যমান থাকে এবং ফাংশনের যে সীমাস্থ মান বাম সীমা এবং ডান সীমা এবং এই ফাংশনের এফ অফ এর মান যদি সমান হয়, অর্থাৎ এইভাবে লিখতে পারি আমরা যে লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস অর্থাৎ বাম সীমা এফ অফ এক্স অর্থাৎ এফ অফ এক্স এর বাম সীমা এবং লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স অর্থাৎ এফ অফ এক্স এর ডান সীমা, এবং যদি ফাংশনটি অর্থাৎ ফাংশনে এফ অফ এ যদি সমান হয় তাহলে কেবলমাত্র একটি ফাংশন অবিচ্ছিন্ন হতে পারবে। তবে এখানে বিষয় হচ্ছে যে আমাদের প্রথমেই যদি এখানে নট ইকুয়াল হয়ে যায় অর্থাৎ অসমান হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এটা বের করার প্রয়োজন নেই, কারণ ফাংশনটা তখনই অবিচ্ছিন্ন হবে যখন এখানে বাম সীমা ডান সীমা এবং এফ অফ এর মান সমান হবে, তখনই কিন্তু অবিচ্ছিন্ন হবে। যদি আমরা প্রথমেই বাম সীমা এবং ডান সীমা নির্ণয় করে ফেলি, যদি দেখি যে বাম সীমা এবং ডান সীমা অসমান, তাহলে তো আর আমাদের এফ অফ এর মান নির্ণয় করার প্রয়োজন নেই। তাহলে আমরা লিখে দিব যে এত বিন্দুতে এই ফাংশনটি বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন নয়। তো এই ছিল যে ফাংশনের অবিচ্ছিন্নতা যাচাই। তো এখন আমরা একটি অঙ্ক সমাধান করার মাধ্যমে আরো প্র্যাকটিক্যালি ভালোভাবে বুঝতে পারবো। আপনারা মনে রাখবেন যে একটা অঙ্ক বা যে কোনো অঙ্ক সমাধান করার জন্য নিয়ম জানাটা অত্যন্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আমি যদি বলে থাকি যে আমার বাড়ি জামালপুর, আপনাদের সবাই আমার বাড়িতে দাওয়াত থাকলো, তাহলে কিন্তু আপনারা হুট করে জামালপুর যে বললাম যে আমার বাড়ি জামালপুর, আপনারা আসতে পারবেন না। যদি আমি ডিটেলস বলে দিই যে আমার বাড়ি ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার জামালপুর সদর উপজেলায়, তাহলে অবশ্যই আমার নাম বা গুগল ম্যাপে তল্লাশি করে আসতে পারবেন, কেননা এটা আমার নিয়ম বলে দিয়েছি যে আমার বাড়িতে আপনাদের কিভাবে আসতে হবে। তো প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে যদি আপনি নিয়ম জানেন তাহলে যে কোনো অঙ্ক আপনারা সহজভাবে সমাধান করতে পারবেন। তো প্রথমেই সেজন্য আমরা চেষ্টা করি যে একটা অঙ্ক সমাধান করার জন্য যে নিয়মগুলো ভালোভাবে বোঝানোর জন্য। তো এখন আমরা অঙ্কটি সমাধান করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এক্স ইকুয়াল 0 বিন্দু এবং এক্স ইকুয়াল 1 বিন্দুতে একটি ফাংশনের অবিচ্ছিন্নতা যাচাই করতে হবে। তো আমাদের ফাংশনটির তিনটি রাশি দিছে যে এক্স স্কোয়ার প্লাস 1, তবে একটা শর্ত দিছে যে এক্স লেস দেন 0 অর্থাৎ 0 চেয়ে এক্স এর মানটা ছোট হবে তখন এক্স স্কোয়ার প্লাস 1 হবে এই এফ অফ এক্স এর মান। এবং তারপর দ্বিতীয় শর্ত দিয়েছে এখানে 0 লেস দেন ইকুয়াল এক্স এবং লেস দেন ইকুয়াল 1 অর্থাৎ 1 এর চাইতে বা সমান এক্স এর মান, এবং 0 চাইতে বড় বা সমান যদি হয় তাহলে যখন এই শর্তটা প্রয়োগ হবে তখন কিন্তু আমাদের এফ অফ এক্স এর মান হবে এক্স, এবং যখন 1 এর চাইতে এক্স এর মান বড় হবে তখন আমাদের এফ অফ এক্স এর মান হবে 1/x। তো এই ফর্মুলা বা এই ফাংশনটি দিয়ে আমরা মূলত এক্স ইকুয়াল 0 এবং এক্স ইকুয়াল 1 বিন্দুতে একটা ফাংশনের অবিচ্ছিন্নতা যাচাই করব। তো আমরা প্রথমে লিখি তাহলে যে প্রথমত এক্স ইকুয়াল 0 বিন্দুতে তাহলে এক্স ইকুয়াল 0 বিন্দুতে আমরা প্রথমে কি করব যে এফ অফ এক্স এর সীমাস্থ মানটা নির্ণয় করব। তো সীমাস্থ মান আমরা কিভাবে নির্ণয় করব, তাহলে প্রথমে লিখব যে বাম সীমা। তো বাম সীমা সমান আমরা কি দেখলাম যে লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস। তাহলে এখানে আমরা কিন্তু
জানি যে এক্স ইকুয়াল এ বিন্দুতে এফ অফ এক্স এর সীমা মানে অবিচ্ছিন্নতা যাচাই করতে হবে। তাহলে এক্স ইকুয়াল এর পরিবর্তে এখানে এ ইকুয়াল কি হবে 0, কারণ কেননা এখানে আমাদের ডাকে দেওয়া আছে যে এক্স ইকুয়াল 0। তাহলে এখানে রয়েছে এক্স ইকুয়াল এ, তাহলে এ সমান সমান আমি কি লিখতে পারি 0। তাহলে এক্স সমান আমি কি লিখতে পারি 0। তাহলে এখানে এই যে এক্স টেন্ডস টু 0 মাইনাস, অর্থাৎ টেন্ডস টু বলতে কি বোঝাচ্ছে এক্স এর মানটা 0 এর দিকে যাচ্ছে, অর্থাৎ মাইনাস অর্থাৎ ঋণাত্মকের দিকে যাচ্ছে। এবং এখানে আমরা দিব যে এফ অফ এক্স। তো এই যে এক্স টেন্ডস টু 0 মাইনাস, অর্থাৎ আমরা এই এক্স টেন্ডস টু 0 মাইনাস দ্বারা কি বুঝছি যে এক্স এর মানটা ঋণাত্মক, অর্থাৎ কি 0 চেয়ে ছোট। তাহলে 0 চেয়ে ছোট, এখানে আমরা আসি এখন যে এই শর্তগুলোতে। এখন 0 চেয়ে ছোট এক্স এর মান কোথায় আছে, যে প্রথম শর্তে, অর্থাৎ 0 চেয়ে ছোট। 0 চেয়ে ছোট শর্তটি কি এক্স স্কয়ার প্লাস 1, অর্থাৎ তাহলে এফ অফ এক্স এর স্থলে কি বসাবো আমরা এক্স স্কয়ার প্লাস 1। তো এখানে আমরা তাহলে দ্বিতীয় লাইনে লিখি যে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস 1। এখন যে লিমিটের মান, অর্থাৎ আমরা এক্স এর মান আমরা কি ধরেছি 0, তাহলে এখন অর্থাৎ লিমিটের মানটা শুধুমাত্র আমরা এটাতে বসিয়ে দিব। তাহলে লিমিটের মান হচ্ছে 0, তাহলে 0 উপর স্কয়ার দিলে কি 0 প্লাস 1, অর্থাৎ 0 প্লাস 1 সমান 1, অর্থাৎ আমরা বাম সীমা পেলাম কি 1। এখন আমরা একইভাবে ডান সীমা নির্ণয় করব। তো ডান সীমা সমান আমরা লিখতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, কেননা এক্স ইকুয়াল 0 বিন্দুতে যেহেতু আমরা ফাংশনটির অবিচ্ছিন্নতা যাচাই করছি। তাহলে এখন আমরা এক্স টেন্ডস টু 0 প্লাস বলতে কি এক্স এর মানটা কি ধনাত্মক, অর্থাৎ 0 চেয়ে বড়। তাহলে 0 চেয়ে বড় কোন দিকে আছে, এই যে এখানে আমরা যদি দ্বিতীয় শর্তে খেয়াল করি যে 0 লেস দেন ইকুয়াল কি এক্স, অর্থাৎ 0 চেয়ে কি বড় বা সমান, তাহলে আমাদের এই যে দ্বিতীয় শর্তটি প্রযোজ্য হচ্ছে। তাহলে দ্বিতীয় শর্তে যদি প্রযোজ্য হয় এই শর্তটি পালন করে, তাহলে আমাদের এফ অফ এক্স এর মান কি এক্স। তাহলে আমরা লিখব যে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, অর্থাৎ এফ অফ এক্স সমান কি লিখবো এক্স। এখন শুধু আমরা এখানে সীমার মানটা বসিয়ে দেবো, লিমিটের মানটা বসিয়ে দেবো। তাহলে লিমিটের মান জানি আমরা 0। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে বাম সীমা এবং কি ডান সীমা যেহেতু সমান নয়, অর্থাৎ অসমান, তাহলে আমাদের এফ অফ এ অর্থাৎ যে ফাংশনটির মান নির্ণয় করার প্রয়োজন নেই। তাহলে আমরা লিখব যে যেহেতু লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস নট ইকুয়াল লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, সুতরাং এক্স ইকুয়াল 0 বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি বিচ্ছিন্ন। তো এই ছিল আমাদের প্রথম অংশ। এখন আমরা দ্বিতীয় অংশ নির্ণয় করব সেম একইভাবে। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারতেছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, কারণ আমরা সর্বাত্মক চেষ্টা করি আপনাদের সহজভাবে সহজ ভাষায় বাংলা ভাষায় বোঝানোর জন্য। তো আরেকটি কথা, যদি আপনাদের এই ভিডিওগুলো দেখে ভালো লাগে এবং আপনারা মনে করেন যে এই ভিডিওগুলো দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন, তাহলে অন্যদের উপকৃত করার জন্য আপনারা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা এই ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। তো এখন আমরা লিখব দ্বিতীয়ত। তো দ্বিতীয়ত লিখব, তাহলে দ্বিতীয়ত এক্স ইকুয়াল 1 বিন্দুতে, এক্স ইকুয়াল 1 বিন্দুতে আমরা এই ফাংশনটির অবিচ্ছিন্নতা যাচাই করব। তাহলে আমরা প্রথমে লিখব বাম সীমা। তাহলে বাম সীমা লিমিট এক্স টেন্ডস টু, আমরা কি জানি যে এ মাইনাস, কিন্তু এর মান কি এখানে 1, তাহলে 1 মাইনাস এফ অফ এক্স। তো আপনারা আরেকটি কথা মনে রাখবেন যে আমরা এই অধ্যায় ভিত্তিক বিভিন্ন অধ্যায় ভিত্তিক কিন্তু সমাধান দেওয়ার চেষ্টা করি, যে একটা অধ্যায়ের যে কয়টা অঙ্ক থাকে ইম্পর্টেন্ট অঙ্ক, সেই অঙ্কগুলো করার চেষ্টা করি। এবং আপনারা বলে থাকেন যে একটা অধ্যায় সম্পর্কে একেবারে মানে একটা অধ্যায় এক টিউটোরিয়ালের মাধ্যমে আপলোড দেন, অর্থাৎ একটা টিউটোরিয়ালের মধ্যেই একটা অধ্যায় পুরো সমাধান দেন। আসলে এটা করলে একটা অধ্যায় সম্পর্কে যদি আমি আলোচনা করতে চাই বা পুরা বিস্তারিত আলোচনা করতে চাই, তাহলে 1 থেকে 1.5 ঘন্টার একটা ভিডিও হয়ে যায়। তো তখন বিষয়টা কি হয়ে দাঁড়াবে যে আপনারা একটা বিষয় দেখতে দেখতে বোরিং ফিল করবেন এবং আমরাও আমাদের যে অঙ্কটি সমাধান করব সেক্ষেত্রে আমরাও নার্ভাস ফিল করব। তো আমরা চেষ্টা করছি যে আপনাদের এটা
করে দেওয়ার জন্য যে আপনারা ইউটিউবে অনার্স লেভেলের যে কোনো ম্যাথ লিখে যদি সার্চ দেন যে এই ম্যাথটা বা এত নাম্বার চ্যাপ্টারের এত নাম্বার অঙ্ক, তাহলে আপনারা যাতে পেয়ে যান, আমরা সেই উদ্দেশ্য বা সেই লক্ষ্য নিয়েই কাজ করছি। তো আপনারা আমাদের সাথে থাকুন। অবশ্যই এমন একদিন সময় আসবে যে আমাদের অনার্স লেভেলের যে কোনো ম্যাথ, জাতীয় ভার্সিটির যে কোনো ম্যাথ যাতে সার্চ দিলে আপনারা পেয়ে যান। তো এখন আমরা x টেন্ডস টু 1 মাইনাস, অর্থাৎ 1 মাইনাস বলতে কি 1 এর চেয়ে ছোট, 1 এর চেয়ে ছোট মান আমরা এখানে যদি খেয়াল করি যে 1 এর চেয়ে ছোট কোন মানটা, এই যে দ্বিতীয় শর্ত, অর্থাৎ 1 x লেস দেন ইকুয়াল 1, অর্থাৎ 1 এর চেয়ে কি x এর মান ছোট বা সমান। তাহলে আমাদের কি দ্বিতীয় শর্তটি পূরণ করি, অর্থাৎ f অফ x এর মান হচ্ছে x। তো এখানে আমরা লিমিট x টেন্ডস টু 1 মাইনাস x লিখবো, কারণ f অফ x এর মান কি পেলাম আমরা, x পেলাম। তো এখন এই x এর স্থলে আমরা লিমিটটা বসিয়ে দিব, তাহলে লিমিট হচ্ছে এখানে 1, তাহলে আমরা বাম সীমা পেয়ে গেলাম 1। এখন আমরা ডান সীমা নির্ণয় করব। তো ডান সীমা লিমিট x টেন্ডস টু 1 প্লাস f অফ x, তাহলে লিমিট x টেন্ডস টু 1 প্লাস, তাহলে এখন f অফ x এর মান আমরা কি পাবো, এখন আমরা দেখতে পাচ্ছি যে 1 এর চেয়ে বড়, যেহেতু 1 প্লাস রয়েছে তাহলে কি 1 এর চেয়ে বড়, তাহলে 1 এর চেয়ে বড় মান কোথায় আছে, যে এই যে আমাদের তৃতীয় শর্তে, তাহলে 1 x গ্রেটার দেন 1, অর্থাৎ কি 1 এর চেয়ে x এর মান বড়, তাহলে 1/x, তাহলে আমরা এখানে লিখবো যে 1/x। তাহলে এখন শুধুমাত্র কি আমরা লিমিটের মানটা বসিয়ে দিব, যেখানে x আছে, তাহলে 1/1 সমান সমান কি 1। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে বাম সীমা এবং ডান সীমা যেহেতু সমান হয়েছে, তাহলে এখন আমরা কি নির্ণয় করব, যে f অফ x এর মান নির্ণয় করব। তাহলে f অফ x এর মান আমরা নির্ণয় করি, তাহলে লিখি যখন x ইকুয়াল 1, তখন f অফ a, যেহেতু x সমান a এবং x সমান যেহেতু 1, তাহলে a সমান কত হবে 1, তাহলে এখানে আমরা লিখব 1। তো এখন দেখি আমরা তাহলে f অফ 1 এর মান কত হবে, এখানে x ইকুয়াল 1, তাহলে x ইকুয়াল 1 কোন শর্তে রয়েছে, এই যে এই শর্তে, অর্থাৎ x গ্রেটার দেন ইকুয়াল কি 1, অর্থাৎ x এর মান 1 এর মান x এর চেয়ে ছোট বা কি সমান, তাহলে এই যে আমাদের এই শর্তটি পূরণ করে, অর্থাৎ f অফ x এর মান কি হবে এখানে x, তাহলে x এর স্থলে আমি কি বসাইতে পারি 1, তাহলে আমরা সর্বোপরি f অফ 1 এর মান কত পেলাম 1 পেলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাম সীমা ডান সীমা এবং কি f অফ x এর মান, অর্থাৎ f অফ a এর মান কি সমান, অর্থাৎ একটা ফাংশনের যেহেতু সীমাস্থ মান এবং একটা ফাংশনের মান যেহেতু সমান হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে x ইকুয়াল 1 বিন্দুতে এই ফাংশনটি অবিচ্ছিন্ন। তো আপনারা এইভাবে লিখে দিবেন। তো আশা করি এই সমাধানটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি এরপরেও বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, কারণ আমরা আপনাদের কমেন্টগুলো প্রতিনিয়ত পড়ে থাকি এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা এরকম নিত্য নতুন সমস্যার সমাধান দিয়ে থাকি। তো আরেকটি কথা, অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সবার আগে ভিডিওগুলো দেখতে পারেন এবং উপকৃত হতে পারেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।